আর প্রাইম মিনিস্টার ইজ এন, বাংলাদেশে কি দরকার, কি অবস্থা, কি জানে, ওনাকে কেউ বলতে হবে না। এই জিনিসগুলো তো আমরা করতে পারি নাই। আজকে আমরা ভারতের সঙ্গে করব, আমি পাকিস্তানের অস্ত্রাগার তৈরি করব, পাকিস্তান থেকে অ্যামুনিশন তৈরি করবো বাংলাদেশে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তুরস্ক থেকে ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। এইগুলো যখন আমরা করতে যাবেন, তখন কি ভারত থেকে বাধা আসবে না? সাবোটেজ হবে না? বাংলাদেশে কি মনে করেন সাবোটেজের জন্য কোনো এত বড় সুন্দর ফার্টাইল গ্রাউন্ড কোথাও আছে বলেন? বোমাবাজি করা তো বাংলাদেশে কোনো ব্যাপারই না। যেখানে মানুষের প্রতি ভাইয়ের দরদ নাই, যেখানে এক রাতে এক পুরা ফ্যামিলিকে মেরে ফেলা যায়, খবর রাখে না কেউ। পাশের ফ্ল্যাট জানে না যে পাশের ফ্ল্যাটে একটা পরিবারের 4 জনকে মেরে ফেলা হয়েছে। এই হলো বাংলাদেশ, যেখানে কেউ জানে না, জানলেও তাকায় দেখে না, রাস্তাঘাটে দুর্ঘটনা কেউ দেখে না, যেখানে মব জাস্টিস করে একজন মানুষকে মেরে ফেলালো, কেউ বলে না ভাই কারা কার বিরুদ্ধে মব জাস্টিস করলো। চুরে করলো, ভালো মানুষকে মারলো না, ভালো মানুষ চুরকে মারলো। এখানে আপনি এই ধরনের ঝুঁকি নিচ্ছেন। আপনি বলছেন মক্কা চুক্তি, আপনি মক্কা চুক্তি করতে যাবেন, আপনাকে তো বেকায়দায় ফেলে দিয়েছে, পাকিস্তান বেকায়দায় ফেলে দিয়েছে। মক্কা চুক্তি করবেন, তাহলে ইরানের সঙ্গে কি করবেন আপনি? আপনি মক্কা চুক্তি করলে মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে হচ্ছে। আপনি এখানে বাংলাদেশে হচ্ছে ওই মানে আমাদের ইন্দো প্যাসিফিক যে ট্রিটি, ইন্দো প্যাসিফিক যে আছে, জাপান, ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখানে এন্টি চায়না। আর এখানে মক্কা চুক্তি থেকে আছে পাকিস্তান, তুরস্ক। মক্কা চুক্তিতে ইরানের বিরুদ্ধে বলছেন কেন? পাকিস্তানও তো আছে, সেখানে তুরস্ক আছে, তো সেখানে ইরানের বিরুদ্ধে যদি যায়, ইরানের সাথে তো আজকেও তো পাকিস্তানের সেনাপ্রধানের সাথে কথা বলছে। পাকিস্তান কোথায় বুঝতো? পাকিস্তান তো ইরানের পক্ষে না, এখানে তো মক্কার পক্ষে সে যাচ্ছে এগেইনস্ট ইরান। মক্কা চুক্তিটা তো হচ্ছে যে ইরানের আধিপত্য বাদ দিয়ে হরমুজ প্রণালীর বিকল্প তারা বের করবে। হরমুজ প্রণালীর বিকল্প যদি করে, তারা কে ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে ইরান, লাভবান হবে পাকিস্তান। পাকিস্তানের সুবিধা আছে, আর হরমুজ প্রণালীকে বাইপাস করলে পাকিস্তানের করাচি বন্দর একটা ভালনারেবল পয়েন্ট হয়, কারণ তখন এডেন থেকে সরাসরি করাচিতে চলে আসবে, তখন আর ওই ইরান সাগরে ঢুকতে হবে না। তারা তো চুক্তিতে এটা বলেনি, তারা বলছে যে এক দেশের উপর আঘাত হলে আমরা মানে অন্য দেশও আমাদের এটা প্রতিহত করব। কিন্তু হরমুজ প্রণালী যেটা আপনি বলতেছেন, তারা তো সেটা উল্লেখ করেনি, মানে আমি দেখিনি। কে আঘাত করবে? পাকিস্তানের উপর আঘাত করবে, পাকিস্তানের উপর আঘাত করবে, পাকিস্তানের উপর আঘাত করবে আফগানিস্তান, ইরান অথবা ইন্ডিয়া। তো এরা তো তিনজনে, আফগানের পক্ষেও না, ইরানের পক্ষেও না, ইন্ডিয়ার পক্ষেও না। ইরান ইন্ডিয়া তো আবার মধ্যস্থতা করতেছে ইসরায়েল এবং এই যুদ্ধে সিজফায়ারের জন্য। ইন্ডিয়া আবার ইরানের পক্ষে আছে। পার্সিয়ান আর ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ তো আজকের না, বিরাট একটা কনফিউশন আছে। চাণক্যকে ক্ষমতা আনার জন্য তো পার্সিয়ান হেল্প করেছে। সেই পার্সিয়ান সেলুকাস, যে পার্সিয়ান সম্রাট সেলুকাস দিয়ে তো আপনার ওই যে চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসছে তার ভাই নন্দলালকে পরাজিত করে, এই চাণক্যের বুদ্ধিতে। তাহলে পার্সিয়ান ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ তো আজকের না, ভেরি 3000 বছর আগের বিন্দুতে। যে চাণক্য নিয়ে কথা বলেন, সে চাণক্য মূল ছিল কি? চাণক্য ভারতের চন্দ্রগুপ্তকে পারস্যে পাঠিয়ে দিয়া সেলুকাসের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে। আর সেলুকাসকে, সেলুকাস হল আলেকজান্ডারের বন্ধু, রোমান সম্রাটের বন্ধু, যে সেলুকাস পরাজয় হওয়ার পরেও ক্ষমতা তাকে বসায় দিয়ে গেছে আলেকজান্ডার। তো এই যে চাণক্য রীতিগুলা, তো এখানে পারস্যের পাশে তো সবসময় ইন্ডিয়ানরা ছিল, ইন্ডিয়ানের পাশেও পারস্যরা ছিল। কাজে আপনি সবকিছু মিলে দিনের শেষে আমার গেইন কি? আমি মক্কায় গেলাম, পাকিস্তানে তো বেনিফিট আছে। পাকিস্তান দুতালি করে ইরান এবং আমেরিকার মধ্যে দুতালি করে বিশ্বস্ততার মাধ্যমে সে $1 বিলিয়ন পেয়েছে, সে অস্ত্র পেয়েছে, সে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে সাহায্য সহযোগিতা পেয়েছে। আমি কি নিয়ে গেলাম? আমার তেলটা পর্যন্ত বাকিতে দিচ্ছে না, আমাকে সৌদি আরব থেকে তো ডিজেলও দিচ্ছে না। আরামকো তো ইচ্ছা করলে আমার গ্যাস ফিল্ডে কাজ করে আমার 2-4টা গ্যাস ফিল্ড আবিষ্কার করে দিতে পারে। সৌদি আরবে আরামকো পারে না বাংলাদেশে আইসা আমার গ্যাস ফিল্ড এক্সপ্লোর করতে, কিন্তু সেখানে তো আসবে না।
আরামকো পারে না বাংলাদেশে অন্তত 1 বছর 2 বছরের ডেফার্ড পেমেন্টে আমাকে এই গ্যাস বা পেট্রোল বিক্রি করতে, ক্রুড অয়েল বিক্রি করতে বলেন? অথবা মালয়েশিয়া থেকে আমি রিফাইন করে আমি কি আনতে পারি না? আমার এগুলা আমার তো দরকার বেশি গ্যাস। কাতার, সৌদি আরব দুজনে তাদের তাদের যে কোনো পরিমাণ গ্যাস বাংলাদেশকে দিয়ে তারা কাজেই সেই জিনিসটা হচ্ছে না। এখন আমরা আবার খুশাখুশি করতেছি ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে আপনি দেওয়াল দিয়ে দেন না, মঙ্গোলিয়ানদের মতো, চেঙ্গিস খানের মতো দেওয়াল তুলে দেন। আপনি দেওয়াল তুলে দেন, আপনি দেওয়াল তুলে দেন। ওখানে ওখানে চীনা প্রাচীর মতো সারা ইন্ডিয়ার সঙ্গে দেওয়াল তুলে দেন। আমার কি দরকার ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখার? ওরা টাকাটা বেড়া দিচ্ছে, আপনি দেওয়াল তুলে দেন। আমি ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়ার সঙ্গে দেওয়াল তুলে দেন। আপনি তো সবাই বলতেন যে ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না, মানে ভারতের সাথে আমাদের থাকতেই হবে, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। ভাই আপনি তো বুকের মতো কথা বলেন। আমি কি বলছি? আপনি দেওয়াল তুলে দেন। আমি তুলবো বলতে বলছি। এখন বলতেছেন, আপনি স্যাটারও বুঝেন না, আপনি উপস্থাপনা স্যাটারও বুঝেন না। আপনি স্যাটার কাকে বলে সেটা বুঝেন না আপা। ইটস ভেরি স্যাড। আমি বলছি আপনি তুলে দেন না, হেডম থাকলে আপনি তুলে দেন না দেওয়াল, আপনি তুলে দেন না দেওয়াল। আপনি পারলে আপনি ইন্ডিয়ার কি সততামি করবেন, আবার খুশি করবেন। আপনি বলে দেন আই নো রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, আই ডোন্ট ওয়ান্ট এনি রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ওটা হিন্দুর দেশ, কাফেরের দেশ, আমি ওই ইন্ডিয়া যাবো না। ওখানে যাওয়া আমার জন্য নাজায়েজ। বন্ধ করে দেন আপনি গঙ্গার পানি টানি বাদ দিয়া পাহাড় বানায় ফেলান এখানে, যাতে পানি আর ইন্ডিয়া থেকে না আসতে পারে। আপনার রাজনীতি এগুলো হয়? ক্যান ইউ ডু ইট? এগুলো সম্ভব? আপনাকে একটা ফর্মুলাতে আসতে হবে, একটা দর্শনে আসতে হবে। আপনি সমস্যার সমাধান করতে হবে। সমস্যার জিয়ে রেখে ফাইট করলে ক্ষতি হয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ সলিউশন। আপনি গভীর জলে মাছ, সিনহা ভাই বলছেন, আই ডু অ্যাপ্রিসিয়েট, গভীর জলে মাছ হইতে হলে ইউ হ্যাভ টু প্রুভ ইট। আর পুঁটি মাছের মতো পু করলে তাকে বাচ্চারা ঢিল মেরে হবে, বুঝছেন না? ওই যে ব্যাংরে খেলার বাচ্চারা করে, তো বাচ্চাদের তো শুরু পড়া হয়েছে যে তুমি খেলতেছো ব্যাংরে নিয়ে, এটা তোমার জন্য আনন্দের, কিন্তু ওই ব্যাংকের জন্য কি হচ্ছে? ব্যাংকের জন্য তো হৃদয় বিদারক। কাজে আজকে বাংলাদেশকে নিয়ে যারা খেলতেছে, মানুষের হৃদয় বিদারক। আজকে গ্যাস নাই, তেল নাই, আমার শিক্ষা নাই, স্বাস্থ্য নাই। আজকে একের পরে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ব্যাংকের টাকা নাই। আগামী আমার অর্থমন্ত্রী বলছে আগামী 1.5 মাস পরে বেতন দিতে পারবেন কিনা। এগুলো আমার কথা হতো কি সিনহা ভাই? আমার অর্থমন্ত্রী বলেছে 1.5 মাস পরে বেতন দিতে পারবো কিনা, আমি পে কমিশন কেমনে করবো? আবার আপনি 14,000 কোটি টাকাতে পে কমিশন করবেন বলে সরকারি কর্মচারীদেরকে আপনি লাল্লা পাইতেছেন। এগুলো তো হবে না স্যার। আপনি আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। এমন দিন নাই যেখানে জোড়ায় মানুষ খুন হচ্ছে না। সিনহা ভাই বলেন, এমন কোন দিন নাই যেখানে মানুষ খুন হচ্ছে না, দুর্ঘটনা হচ্ছে না, মানুষের মৃত্যুটা মনে হচ্ছে কোনো কিছুই না। কাজে আপা আপনি ইউ আর ভেরি ভেরি অ্যাক্টিভ এন্ড ভেরি এনার্জেটিক, এবং আপনি যে আধা ঘন্টার মধ্যে আপনি প্রোগ্রাম করে আমাদেরকে কথা বলাচ্ছেন, এবং আপনি ভেরি কারেক্ট জিনিস আসতেছেন। বাট আপনাকে বুঝতে হবে, আপনাকে একটা মনে রাখতে হবে, দল চালানো, দেশ চালানো, আন্তর্জাতিক রাজনীতি করা এক জিনিস না। There are many people যারা ভালো ভালো দল চালায়, খুব ডিসিপ্লিন দল চালায়, কিন্তু রাজনীতি ক্ষমতার কাছেও আসতে পারেন নাই। এবং কমিউনিস্ট পার্টি ক্ষমতার কাছেও আসতে পারেন নাই। অনেক আছে, আবার অনেকে আছে দল কেমন আছে, দলের বিশৃঙ্খলা আছে, উচ্ছৃঙ্খলা আছে, দলে কে কারে বানায় জানে না, কিন্তু আমার দল ইউনাইটেড থাকে, একটা ছবি দেখালে হয়ে যায়। একটা ছবি দেখালেই দল সব সাপের মতো মাথা নিচু করে থাকে। একইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আজকে বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে বাংলাদেশের পোলাপানো সব। কোথাও আপনি ভারতের পক্ষে কথা বলেন তো মাইর খাবেন। রাস্তায় গিয়ে দোকানে চা খাওয়ার দোকানে গিয়ে ভারতের বিরুদ্ধে বলেন, আপনার কপাল দুঃখ আছে সাইদ ভাই। প্রকাশ্যে আপনি ভারতের বিরুদ্ধে বলতে পারবেন, এরকম বাংলাদেশে অবস্থা হয়েছে। গ্রামে যান, গঞ্জে যান, চার দোকানে যান, বাস স্ট্যান্ডে যান, বলে সারা ভারতের দালাল। এই ধরনের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। সেইখানে যদি আপনি খেলতে না পারেন, সেইখানে যদি বাংলাদেশ যদি আপনি ভারত থেকে জিনিস আদায় করে না আনতে পারেন, এরকম একটা পরিবেশে যদি ভারতকে চাপে না ফেলতে পারেন, তো কবে চাপে ফেলবেন? জিয়াউর রহমান তো চাপে ফেলানোর জন্য ফারাক্কা নাটক করতে হয়েছে।
মৌলানা ভাসানীকে দিয়ে ফারাক্কাকে মুভ করাইতে হয়েছে এন্টি ইন্ডিয়ান ফিলিংস করার জন্য। আর এখন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভারত বিরোধী, এমনকি আওয়ামী লীগের লোকগুলো এখন ফুসফুস করে বলেন ইন্ডিয়াতে বেশি বাড়াবাড়ি করে ফেলছে, এত বাড়াবাড়ি ইন্ডিয়া না করলে পারতো। এমন একটা পরিবেশকে যদি আপনি কাজে লাগাইতে না পারেন, তো চিন্তা ভাই গভীর জলের মাছ কেমনে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো, প্লিজ টক টু দ্য অপোজিশন, কথা বলেন, সর্বদলীয় সভা ডাকেন অনতিবিলম্বে, সবাইকে নিয়ে বসেন। এই হ্যাডম এখন আর ইগো দেখায় লাভ নাই, আপনি সবার সঙ্গে বসেন, ইউ উইল গেট বেটার অ্যাডভাইস এন্ড বেটার সাপোর্ট এন্ড বেটার স্ট্রেংথ, শক্তি পাবেন ভারতের সঙ্গে লড়ার জন্য, একটা জনগণের বৃত্তি পাবেন।